বাংলাদেশের সকল মানুষের কাছে আমাদের একটা দাবি আমরা পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন আমরা বিচ্ছিন্ন একটি দ্বীপ, সারা বাংলাদেশের অন্যতম একটা দ্বীপ হচ্ছে আমাদের ভোলা জেলা। এই ভোলা জেলায় আমাদের প্রায় 19টি উপরে গ্যাস পাওয়া গেছে। তো আমরা সব কিছু থেকেই বঞ্চিত। এখন আমাদের মহান আল্লাহ তাআলা আমাদের একটা সম্পদ দিয়েছে গ্যাস। এই গ্যাস আমরা একটু ভোগ করতে চাই। আপনারা বিগত দিনে দেখেছেন আমরা আন্দোলন করে গেছি এই ভোলার এই দাবিগুলো নিয়ে, তারপর আমরা ঢাকাতে গিয়েছি। তো আমাদেরকে আশ্বাস দিয়েছে ভোলা বরিশাল সেতু হবে। হ্যাঁ, তো আমাদের অন্য অন্য যে দাবিগুলো ওইগুলো বিষয়ে তেমন বলে নেই। হ্যাঁ, আর আমাদের জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ হয়েছে কিন্তু আমার জেলায় ভোলায়। তাহলে কেন আমাদের এই দাবিগুলো মেনে নিবে না? তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার এই দাবি যে আমাদের এই দাবিগুলো মেনে নেয়, না নিলে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমরা বারবার বলেছি যে আমাদের ভোলার যে প্রাণের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়তেছি না। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে 5 দিন অবস্থান কর্মসূচি পালন করতেছি এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান দাবি আমাদের আদায় না হবে, ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান চালিয়ে যাব ইনশাআল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের ভালোভাবে চিকিৎসা করার জন্য আমাদের মেডিকেল কলেজ চাই, যাতে আমাদের আর কোনো নাগরিক যাতে কোনো রোগে না ভোগে। আমাদের ভোলা একটি দ্বীপ এবং এখানে উন্নত কোনো শিক্ষা নেই, যা এছাড়া আমাদের এখানে কোনো মেডিকেল কলেজ বা আমাদের কোনো উন্নত শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসার ব্যবস্থা নেই, যার কারণে আমাদের হয়তো বা বরিশাল বা ঢাকা দিকে যেতে হয়। এই কারণে নদীপথে অনেক মানুষ মারা যান, যেটা চিকিৎসার অভাবে মানুষগুলো মারা যায়। আমাদের আল্লাহ প্রত্যেকের হায়াত দিয়েছেন, কিন্তু যখন খুশি তখন নিয়ে যায়। কিন্তু আমাদের এই চিকিৎসাটা হলো সাময়িক সান্ত্বনার জন্য। ভোলার গ্যাস আমরা চাই, যদি নিতে হয় তাহলে আমরা মেডিকেল কলেজ দিতে হবে। আশ্বাসের কোনো বিশ্বাস নাই। ভোলাবাসীর দাবিগুলো না মেনে নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি। আজকের এই আমরা এখানে কেন এসেছি, কারণ আমাদের ভোলাবাসীর 5টা দাবি। ভোলার গ্যাস ভোলা চাই, ভোলা সরকারি মেডিকেল কলেজ চাই, ভোলা পাবলিক বিশ্ববিদ্যালয় চাই এবং ভোলা শিল্প কারখানা চাই। ভোলা থেকে চিকিৎসার অভাবে বরিশাল নেয়, বরিশাল মাঝপথে মারা যায়। সেই জন্য আমরা চাইতেছি যে আমাদের সবাই আমরা এক হয়েছি যে ভোলাতে মেডিকেল কলেজ চাই। আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সেখানে সবচেয়ে বেশি শহীদের সংখ্যা হচ্ছে ভোলায় 48 জন, আপনারা জানেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভোলা থেকে এখনো বৈষম্য নিরসন হয় না। ভোলার জনগণই এখনো বৈষম্যের মধ্যে পড়ে আছে বাংলাদেশ রাষ্ট্রটির কাছ থেকে। এখানে 22 লক্ষ মানুষের জন্য কোনো চিকিৎসা সেবা নেই। এখন পর্যন্ত মূল ভূখণ্ডের সাথে বা ভোলাকে যুক্ত করা হয়নি। এখানে স্বাস্থ্যসেবা, শিক্ষার মান খুবই নিম্নমানের। আমরা সেই বৈষম্যের বিরুদ্ধেই দাঁড়িয়েছি। আমাদের শিক্ষার্থী সমাজ জেগেছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদেরকে ডাকা হয়েছে সচিবালয়, সেখানে আমাদেরকে আশ্বস্ত করা হয় নাই। আমাদেরকে তেমন কোনো আমাদের যেই চাহিদাগুলো ছিল সেগুলো পূরণ করা হয় নাই। সেখান থেকে আমরা আজকে এখানে এসে বসেছি, আমাদের ছাত্র সমাজ এখানে এসেছে। আমরা মনে করি ভোলার সাথে যেই বৈষম্য হচ্ছে, এই বৈষম্য থেকে রাষ্ট্রকে বেরোতে হবে। ভোলার দাবি দেওয়াগুলো যৌক্তিক, এই দাবি দেওয়াগুলো পূরণ করতে হবে।